নমস্কার, আমি প্রকাশ দাস চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। তো মোমেন্ট অফ ফোর্স নির্ণয় করতে গেলে আশা করি আজকের ভিডিওটা যারা দেখবেন তাদের এই বলের মোমেন্ট এবং বল নিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সুতরাং সবাই ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন। তো দেখেন, মোমেন্ট যদি আমরা নির্ণয় করতে চাই তো মোমেন্টের সংজ্ঞাটা আসলে মোমেন্ট সমান সমান বল গুণ সাপোর্ট থেকে বল পর্যন্ত দূরত্ব। এটা হচ্ছে আমার মোমেন্টের সংজ্ঞা। তো এখন যে সাপোর্ট কি, আসলে সাপোর্টটা আমরা চিনি। তো সাপোর্ট বলতে সাধারণত এরকম আমাদের তিন রকম সাপোর্ট আছে। তো একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, একটা হচ্ছে রোলার সাপোর্ট, আর একটা হচ্ছে ফিক্স সাপোর্ট। এই সাপোর্টের চিত্র তিনটাই আমি এঁকে দিয়েছি। হিঞ্জ সাপোর্ট বলতে বোঝাই আমরা কবজাযুক্ত সাপোর্ট। তার মানে হচ্ছে আমাদের ঘরের দরজায় যে সাপোর্টটা লাগানো থাকে এই রকমের একটা সাপোর্ট। তারপরে হচ্ছে কি আপনার রোলার সাপোর্ট। তো রোলার সাপোর্টটা আসলে কি, রোলার সাপোর্ট হচ্ছে কি, যেটা হচ্ছে ওই যে গাড়ির চাকা মানে বিয়ারিং এর মতো আর কি, ঠিক আছে। তো তারপরে আছে ফিক্স সাপোর্ট। তো ফিক্স সাপোর্ট বলতে কি একটা আবদ্ধ সাপোর্টকে বুঝি। ক্লিয়ার? সাপোর্ট তিনটা। তো আরো একটু বিস্তারিত জানতে চাইলে 8 অধ্যায়ে আপনাদের স্ট্রাকচারাল মেকানিক্সের 8 অধ্যায়ে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে। এরপরে আছে লোড। লোড আসলে তিন প্রকার। একটা হচ্ছে পয়েন্ট লোড, সেটা এরকম উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, এই যেমন এঁকেছি। তারপরে দ্বিতীয়টা হচ্ছে আপনার যে পয়েন্ট লোডের পরে আছে আপনার সমভাবে বিস্তৃত লোড। সমভাবে বিস্তৃত লোড এরকম, ঠিক এরকম থাকতে পারে, হয় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া থাকবে, তা না হলে এরকম ভাবে দেওয়া থাকবে। তারপরে আছে হচ্ছে আপনার পরিবর্তনশীল লোড। এই লোডটা সমভাবে পরিবর্তিত হতে পারে, আবার আপনার অসমভাবেও পরিবর্তিত হতে পারে। তো মোমেন্ট নির্ণয় করতে গেলে আমাদের তাহলে কি বল জানতে হবে। তার মানে মনে করেন এই একটা সাপোর্ট আছে, এই সাপোর্টের উপরে যে লোডগুলো দেওয়া আছে সেইটাই হচ্ছে বল। এই যে 10 কেজি একটা বল, এই 2 কেজি পার মিটার এটাও একটা বল। তো এই হচ্ছে সেই বল। আর যে দূরত্ব, এই যে নিচে সেই দূরত্ব দেওয়া আছে। তো যদি কোনো বল তির্যক ভাবে আসে, ওই সাপোর্টের উপরে তির্যক ভাবে আসে, তো সেক্ষেত্রে দেখেন এরকম আছে। তো আমরা যখন 2 অধ্যায়ের অঙ্ক করছিলাম, বা যারা করছেন তো ভালো, না করলে একটু দেখে নেবেন। তো সেই জায়গায় দেখছি আমরা যদি কোনো বল অক্ষরেখা ছাড়া আপনার দুইটা উপাংশে আসতে পারে, একটা হচ্ছে ভূমির সাথে cos θ, বিপরীতে sin θ, এটা ওই জায়গায় বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তো মোমেন্ট নির্ণয় করতে গেলে আমাদের সবার প্রথমে দেখতে হবে যে কোনো কাঠামো আসলে মোমেন্টের সাহায্যে আমরা কি নির্ণয় করি এটা আগে জানতে হবে। হয় আমার বলতে পারি যে মোমেন্ট নির্ণয় করো, মানে এই যে একটা কাঠামো দেওয়া আছে, এই কাঠামোর এ বিন্দুতে মোমেন্টটা নির্ণয় করো। অথবা বলতে পারে যে আপনার বলের মান নির্ণয় করো, অথবা বলতে পারে রিয়াকশন নির্ণয় করো। আচ্ছা, রিয়াকশন বললাম একটা কথা। তো রিয়াকশনটা আসলে কি? রিয়াকশন হচ্ছে যেখানেই সাপোর্ট থাকবে, সাপোর্ট কোন তিনটা, এই সেই সাপোর্ট, এই সাপোর্ট যেখানেই থাকবে সেখানে আমার একটা রিয়াকশন কাজ করবে। তার মানে দেখেন এই এ বিন্দুতে একটা সাপোর্ট আছে, তার মানে এখানে আমার একটা রিয়াকশন কাজ করবে। তো সেটাকে আমরা দেব আর এ। আর এ কেন দিলাম বলেন তো? আর এ দেওয়ার একটা কারণ হচ্ছে যে যেখানে আমার যে বিন্দু থাকবে আর দ্বারা আমরা রিয়াকশন বুঝাই, আর এ দ্বারা ওই বিন্দুটাকে নির্দিষ্ট করি, মানে যে বিন্দুর নাম দেওয়া থাকবে সেই বিন্দু দিয়ে আর এ দিলাম। তো বিষয়টা হচ্ছে যদি ওখানে কিছু না থাকতো তাহলে আমরা কিছু দিতামই না। তাহলে এইগুলা বোঝা গেল সাপোর্ট কাকে বলে, লোড কাকে বলে। যদি আরো একটু বিস্তারিত বুঝতে চান তাহলে 8 অধ্যায় দেখতে পারেন, না হলে আমার ভিডিওটা একটু রিমাইন্ড করলে আরো ভালো মতো বুঝতে পারবেন। তো আমাদের এই তিনটা গেল। এরপরে আমি এগুলো একটু মুছে দিচ্ছি আপনার। ও, এইখানে হচ্ছে আপনার পয়েন্ট লোড। তো লোডটা আমার লাগবে এখনো, সেজন্য আমি একটু আরো রেখে দিচ্ছি আপনার। তো এখন দেখেন একটা কাঠামোর উপরে যে বলগুলো আসতে পারে, তো মনে করেন যে আমার এই যে কাঠামো আছে, এই একটা কাঠামো দেওয়া আছে, এই কাঠামোর উপরে বলছে যে আর এ বিন্দুর মোমেন্ট নির্ণয় করো। তো যদি মোমেন্ট নির্ণয় করতে বলে তাহলে আমার সোজা আমরা কি লিখব, সেখানে দেখেন আমাদের বলের বহুভুজের যে অধ্যায় করছি সেখানে আমি ভালো মতোই বলে দিয়েছি যে আসলে আমরা কোনো বহুভুজের যে ম্যাথ ক্যালকুলেশন করতে গেলে আমাদের তিনটা টার্ম অবশ্যই মনে রাখতেই হবে। এটা হচ্ছে মহাসূত্রের মতো, যে সামেশন অফ এম ইকুয়াল টু 0 মানে মোমেন্টের যোগফল 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। এই তিনটা সূত্র আমাদের মনে রাখতেই হবে।
তো দেখেন এখানে যদি আমার এই বিন্দুর মোমেন্ট বের করতে বলে, তাহলে কোনো একটা কাঠামো কখন স্থির অবস্থায় থাকে? যখন তার মোট মোমেন্টের যোগফল 0 হয়। তো দেখেন কোন একটা কাঠামোর যদি আমাদের যে বিল্ডিংগুলো ফেলুয়ার হয়, এই বিল্ডিংগুলো ফেলুয়ার কি জন্য হয়? এই মোমেন্টামের কারণে কিন্তু বিল্ডিংগুলো ফেলুয়ার হয়। হয় কখনো ডায়াগোনাল ফেলুয়ার ঘটে, তা নাহলে কখনো বাকলিং ফেলুয়ার ঘটে। তো এক এক সময় এক এক ধরনের ফেলুয়ার ঘটতে পারে। তো দেখেন এই জায়গায় যে কাজটা আমাদের করতে হবে, এখানে মোমেন্ট যদি আমরা এই কাঠামো মনে করেন এটা একটা বিম, ক্যান্টিলিভার বিম, তো এই ক্যান্টিলিভার বিমটার বলে মোমেন্টের মানটা মানে কতটা মোমেন্ট এখানে কাজ করছে সেইটা আমাদের নির্ণয় করতে হবে। সেটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা দিব যে বিন্দুর মোমেন্ট নির্ণয় করতে বলবে, প্রশ্নে আমাদের বলে দিবে যে ওই বিন্দুর মোমেন্ট নির্ণয় করো, সেই জায়গায় নিতে হবে সামেশন অফ এম। এবার যে বিন্দু বলবে, এ বলছে তাই এ দিলাম, ইকুয়াল টু 0, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। তো এবার আসেন দিক চিহ্ন। দিক চিহ্ন হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে মোমেন্ট, মোমেন্টের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। তো দেখেন ঘড়ির কাঁটার দিকে পজিটিভ বলতে আমরা বুঝি যে এই যে কাঠামোটা দেখতে পাচ্ছেন আপনারা, তার মানে উপর থেকে নিচে গেলে যদি আমরা যে সাপোর্ট কল্পনা, আমরা এখানে এ সাপোর্ট কল্পনা করছি, এ সাপোর্ট থেকে যদি ডাইনের দিকে যাই তাহলে উপর থেকে নিচে আসলে প্লাস। তো আমি এখানে আরো একটু যোগ করে দিচ্ছি আপনাদের। এখানে মনে করেন একটা লোড আছে 20 কেজি, আর এটা আছে মনে করেন 6 মিটার দূরে আছে। তো একটা 20 কেজি লোড 6 মিটার দূরে অবস্থান করছে। তো যদি এটা 20 কেজি লোডটা 6 মিটার দূরে অবস্থান করে থাকে, তো সেই ক্ষেত্রে আমার যে কাজটা হবে, এখন আমি মনে করেন এটার মোমেন্ট ক্যালকুলেশন করব। তো মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমি আর এটাকে একটু উপরে লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তো এ বিন্দুর মোমেন্ট ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করার জন্য আমি সবার প্রথমে ডান থেকে বামে যাব। তো দেখেন এই জিনিসগুলা ক্যালকুলেশন করার জন্য আমার কয়টা জিনিস লাগছে। মোমেন্ট সমান সমান কি, বল গুণ সাপোর্ট থেকে বল পর্যন্ত দূরত্ব। এই বল পর্যন্ত যে দূরত্ব, এটা আবার লোডের উপরে ডিপেন্ড করে। এই দূরত্বটা আসলে কি হবে, লোডের উপরে ডিপেন্ড করে। তো এখানে দেখেন কয় প্রকার লোড আছে, আমার ওই কাঠামোটা আগে দেখতে হবে যে কয় প্রকার লোড আছে। লোড সাধারণত আমাদের দুই প্রকার লোড থাকে, একটা হচ্ছে আপনার পয়েন্ট লোড আর একটা সমভাবে বিস্তৃত লোড। তো আপনারা যেহেতু চতুর্থ পর্বে, এখানে আপনার দুই প্রকার লোডই থাকবে, এছাড়া থাকবে না। তো আমি সেই জন্য ওই দুই প্রকার লোড নিয়ে আলোচনা করছি। পরিবর্তনশীল লোডগুলো একটু হায়ারে উঠলে তারপরে পাবেন। তো দেখেন যে দুই প্রকার লোড আছে, একটা হচ্ছে পয়েন্ট লোড, একটা হচ্ছে আপনার কি সমভাবে বিস্তৃত লোড। তো যদি পয়েন্ট লোড থাকে তাহলে কি হবে, বল গুণ সাপোর্ট থেকে বল পর্যন্ত দূরত্ব। তো দেখেন আমি সবার প্রথমে এ বিন্দুতে মোমেন্ট নিছি, তাহলে এখান থেকে ডাইন পাশে যাব। কথাটা আবার ভালোভাবে খেয়াল করেন এবং অঙ্ক করার সময় দরকার হলে একটু রিমাইন্ড করে নেবেন, রিমাইন্ড করে নিয়ে জিনিসটা করার চেষ্টা করবেন। আমি এ সাপোর্ট ধরছি, সাপোর্ট থেকে ডাইনে যাচ্ছি। তো এখানে কোনো লোড নেই, কিন্তু এইখানে এসে একটা 10 কেজি লোড আছে বি বিন্দুতে এসে, ওইটা কি লোড, পয়েন্ট লোড। আগে দেখতে হবে লোডটা কি লোড, পয়েন্ট লোড। পয়েন্ট লোডের জন্য এই যে মোমেন্টের সূত্র, বল গুণ সাপোর্ট থেকে লোড পর্যন্ত দূরত্ব। তো আমি এখানে দিলাম। এবার দেখেন সবার প্রথমে আমাকে চিহ্ন দেখতে হবে, এটা কি উপর থেকে নিচে গেছে মানে ঘড়ির কাঁটার দিকে গেছে, তাহলে এর আগে প্লাস। তো প্লাস আমি বসাই না সাধারণত প্রথমে। তাহলে 10 গুণ দূরত্ব কি, এখান থেকে এই পর্যন্ত 4 মিটার, এখান থেকে এই পর্যন্ত 4 মিটার, যেটা দেওয়াই আছে 4 মিটার। তো এখানে মনে করেন আর একটা লোড আমি দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে 30 কেজি। তো 10 গুণ দূরত্ব কি 4। এরপরে এইখানে এসে আরেকটা লোড আছে, সেটা 30 কেজি। তো সেটাও কি উপর থেকে নিচে যাচ্ছে। যদি আমার লোডটা নিচ থেকে উপরে যেত তাহলে আমি এখানে মাইনাস দিতাম, কিন্তু যেহেতু লোডটা উপর থেকে নিচে আসছে তাই আমরা এখানে প্লাস দিব। ওকে, তো 30 কেজি। বল কত আছে, 30 কেজি, সেই বলটা পাতালাম 30 কেজি। বলছে সাপোর্ট থেকে বল পর্যন্ত দূরত্ব, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, মোট 4 যোগ 3, 7 মিটার। তাই আমরা একে 7 দিয়ে গুণ করছি। একটু ভালো করে এখানে বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু শুধুমাত্র 3 দিয়ে গুণ হবে না, সাপোর্ট যেটা ধরছি সেখান থেকে বল পর্যন্ত দূরত্ব। এই জিনিসটা খেয়াল করতে পারলে আপনাদের অঙ্কটা আশা করি অর্ধেক সমাধান হয়ে যাবে। তারপরে দেখেন কি লোড আছে, এই লোডটা কি সমভাবে বিস্তৃত লোড না। তো সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে দেখেন আমি সূত্রটা কি লিখছি, এইটা আজ থেকে মাথায় সেট করে নেবেন। আজকে যদি প্রথম শুনে থাকেন আজ থেকে মাথায় সেট করে নেবেন যে সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে বল গুণ বলের দূরত্ব গুণ সাপোর্ট থেকে লোডের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আমি আবারও বলছি,
বল গুণ বলের দূরত্ব গুণ সাপোর্ট থেকে লোডের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো আমি ওই সূত্র অনুযায়ী বসাচ্ছি। সবার আগে দেখবো যে এটা উপর থেকে নিচে গেছে নাকি নিচ থেকে উপরে গেছে। উপর থেকে নিচে গেছে, তাহলে আমি এখানে কি বসাবো, প্লাস। তো এখানে দেখেন প্লাস বসানোর পরে আমরা কি করছি জিনিসটা ওই সূত্র অনুযায়ী বসাবো। বলটা কত আছে 2, তাই বসালাম 2 গণিত। আমরা দেখেন যে কাজটা করছি এখন, বলের দূরত্ব, তার মানে বলের দূরত্ব কত, এই 5 না, এই 5 কিন্তু বলের দূরত্ব, মানে যে এরিয়া জুড়ে আমার বলটা আছে শুধু সেই দূরত্বটুকু, তো সেই 5 হচ্ছে বলের দূরত্ব গুণ সাপোর্ট থেকে লোডের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো আসলে ভার কেন্দ্র বলতে কি বোঝায় এর পরে যখন ভিডিও করব সেইগুলাই আমরা বিস্তারিত ভার কেন্দ্রটা কি এটা নিয়ে আমাদের পুরো একটা লেসন আছে, তখন আমরা বুঝবো। তো আপাতত দৃষ্টিতে সেটা আমরা দেখি, এই যে সাপোর্ট থেকে এই পর্যন্ত দূরত্ব কত 7, এই সেই 7 যোগ 5/2, 5/2 মানে ওর অর্ধেক পর্যন্ত দূরত্ব, যে দূরত্ব থাকবে তার অর্ধেক। সাপোর্ট থেকে লোড পর্যন্ত দূরত্ব যোগ লোডের ওখানে গিয়ে যে দূরত্বটা থাকবে সেই দূরত্বের অর্ধেক। আশা করি বুঝতে পারছেন, না পারলে রিমাইন্ড করে আবার দেখবেন। তো এখানে আর এ আমি কি বলছি, ডাইনের জন্য যে মানের জন্য প্লাস, বামের ক্ষেত্রে সেই মানের জন্য মাইনাস। তো আমি এখানে আরো একটু জিনিস জুড়ে দিচ্ছি আপনাদের সকল কনফিউশন যাতে একটা ভিতরেই দূর হয়ে যায়। এখানে মনে করেন আরেকটা লোড আছে, সমভাবে বিস্তৃত লোড 6 কেজি পার মিটার। তো আমরা এখন দেখেন এইখানে এটাও কি লোড, সমভাবে বিস্তৃত লোড। একটা জিনিস একটু খেয়াল করেন, এটা সাপোর্ট থেকে দূরে আছে তাই আমরা এই করছি 7 যোগ 5/2, ওকে। কিন্তু এটা কিন্তু সাপোর্টের সাথেই আছে এই সমভাবে বিস্তৃত লোডটা। তো সবার আগে আমি স্বভাবতই যে মাইনাস হবে নাকি প্লাস হবে সেটা দেখব। তো দেখেন এটা যেহেতু উপর থেকে নিচে যাচ্ছে সেহেতু আমার উপর থেকে নিচে যাচ্ছে সেহেতু আমরা এটা কি করব, আপনার মাইনাস লিখবো। তার কারণ কি, আমরা বলছিলাম যে ডাইন পাশের জন্য যে মানের জন্য উপর থেকে নিচে গেলে প্লাস, কিন্তু বাম পাশের ক্ষেত্রে উপর থেকে নিচে আসলে মাইনাস। কথাটা ভালো করে মনে করে রাখেন, না পারলে খাতায় নোট করে রাখেন। ডাইন পাশের জন্য উপর থেকে নিচে আসলে প্লাস, বাম পাশের জন্য উপর থেকে নিচে আসলে মাইনাস। তো আমি সেই মাইনাস দিলাম। এই সেই সমভাবে বিস্তৃত লোড, এটা সমভাবে বিস্তৃত লোড। এই সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে কি আমার বল গুণ বলের দূরত্ব। তো বল কত আছে 6 ইন্টু বলের দূরত্ব। বলের দূরত্বটা কি, এইখান থেকে এই পর্যন্ত 6 মিটার, ওকে। এবার বলের সাপোর্ট টু লোডের ভার কেন্দ্র, তার মানে কি এই বলটা এখান থেকে এই পর্যন্ত আছে শুরু থেকে, তাহলে ইন্টু এখানে 6/2 বল গুণ বলের দূরত্ব। আচ্ছা আপনাদের হয়তো বা এখানে কনফিউশন হলো, কিছু করার নেই, এখানে এটা 6 আছে বল, 6 আছে দূরত্ব, আর হচ্ছে এই যে বলের ভার কেন্দ্র ভাগ 2, মানে ওই টোটাল বলটুকু ভাগ 2। কারণ কি এখানে কিন্তু সাপোর্ট থেকে দূরে নেই, একদম সাপোর্টের সাথে আছে। তো এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন 20 উপর থেকে নিচে আসছে তাই মাইনাস 20 বল গুণ 6। তার কারণ কি এটা পয়েন্ট লোড, সমান সমান যা হবে সেটা আমাকে বের করতে হবে। তো আমি যদি একটু ক্যালকুলেশন করি, তো আমার এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট বের করতে বলেছে 4 10 কে 40 প্লাস 3 7 21 210 প্লাস হচ্ছে আপনার 5 ইন্টু 2 ইন্টু 7 প্লাস 2.5 মাইনাস 636 আর 336 ইন্টু 3 মাইনাস 120 117 আসছে। তো 117 কেজি মিটার, এটা হচ্ছে আমার উত্তর, এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট। তো আশা করি এটুক বোঝা গেছে। এখন আমার বাদবাকি যে কাজটা আছে সেটা আমরা একটু দেখি। তো এগুলো আমরা মুছে দিলাম। এখন মনে করেন যে কোনো জায়গায় আমার যদি সাপোর্ট থেকে এইরকম তির্যক বল থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে। তো যদি কোথাও তির্যক বল থাকে তো সেক্ষেত্রে আমার ফ্রি বডি ডায়াগ্রামটা অবশ্যই আঁকতে হবে। এই জিনিসগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন, বোর্ডে জায়গা কম হওয়ার কারণে মুছে ফেললাম।
সবার প্রথমে আমরা এর একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। যারা 2 অধ্যায়ের অঙ্ক করছেন তারা জানেন ফ্রি বডি ডায়াগ্রাম কি। তো ফ্রি বডি ডায়াগ্রাম আমার যা দেওয়া আছে, একটা কঙ্কাল, তো এই সেই এ। তো আমার আগের যে ভিডিও আছে সেই ভিডিওয় বলা আছে যে যদি কোনো বল অক্ষরেখাকে ছেদ করে, তাহলে আগের ভিডিওটা দেখবেন 2 অধ্যায়ের ভিডিও, তাহলে এগুলো আরো ক্লিয়ার হবে। যদি কোনো বল, সব জায়গায় একই কথা, প্রত্যেকটা জায়গায় একই কথা, যে আমার একটা কাঠামো আছে, আমাকে বলছে কি যে এর এ বিন্দুর মোমেন্টের মান বের করো। এই প্রশ্নটাই বলে দিয়েছে আমার এই লিভারটি বা এই ক্রাঙ্কটির এ বিন্দুর মোমেন্টের মান বের করো, বা মোমেন্টের প্রতিক্রিয়া বলের মান বের করুন। তো যদি আমার এটা বলে দেওয়া থাকে, তাহলে আমরা সবার প্রথমে কি করব, এটাকে একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। তো ফ্রি বডি ডায়াগ্রাম অনুযায়ী এইটা তির্যক হয়েছে, তাহলে আমি এটা এই দিকেই সেট করছি। প্রথম শর্ত, বলের বহুভুজের প্রথম শর্ত, তির্যকভাবে কোনো বল যদি এরকম কোনো অক্ষরেখাকে সেট করে, সেটাকে সেট করে বিপরীত পাশে পাঠিয়ে দেব, এবং যে অক্ষরেখার সাথে কোণ তৈরি করবে ঠিক সেই অক্ষরেখার সাথেই কোণ লিখব। এই তাই লিখলাম শর্ত অনুযায়ী। এই শর্তগুলো ভালো মতো বুঝতে চাইলে 2 অধ্যায়ের অঙ্ক করতে হবে। এই দূরত্ব আছে, দূরত্ব দিয়ে দিলাম 35 সেন্টিমিটার। তো এখানে তারপরে আছে কি, এই একটা, তো এটা নিচেই আছে, তো সেই জন্য আমরা এখানে নিচেই দিয়ে দিলাম 500 কেজি। আর এখানে একটা কোণ তৈরি করেছে 30 ডিগ্রি। এর দূরত্ব দিয়েছে হচ্ছে আপনার 25 সেন্টিমিটার। তো এর পরবর্তী কাজ কি, যদি কখনো কৌণিক বল থাকে এটাকে লম্ব এবং আনুভূমিক উপাংশে ভাগ করতে হবে। তো এই সেই লম্ব এবং আনুভূমিক উপাংশে ভাগ করলাম। এই কথা কেউ বুঝতে না পারলে দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক দেখতে হবে, দ্বিতীয় অধ্যায় এটা নিয়েই দ্বিতীয় অধ্যায়। তাহলে উলম্ব উপাংশ 200 সাইন 60 ডিগ্রি, এটা হচ্ছে 200 কস 60 ডিগ্রি। এইটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, এটা দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক। তাহলে 500 কোণের সাতের বাহু ভূমি, তাই কস 30 ডিগ্রি, 500 সাইন 30 ডিগ্রি। তো প্রথমে বলের উপাংশ আমাদের যদি এরকম থাকে, আমরা অক্ষরেখাকে ছেদ করছি, ছেদ করে কি করছি যে বলের উপাংশ ভূমির সাথে কস আর কোণের বিপরীত বাহু লম্ব, তো সেটা সেইভাবে লিখলাম। তো এখানে দেখেন মোমেন্টটা আসলে তৈরি করে কে, আনুভূমিক বল কোনো মোমেন্ট তৈরি করে না, মোমেন্টের জন্য দায়ী হচ্ছে উলম্ব বল। তার কারণ কি, এই যে কাঠামোটা দেখেন তো, আসলে আপনার যে এই যে বলটা আছে, এই বলটা কি ভূমির সাথে আছে না, মানে এইটা আসলে এরকম, তার মানে এইখান থেকে যে বলটা কাজ করছে এটা ভূমির সাথে কাজ করতেছে, এইখান থেকে যে বলটা কাজ করতেছে এটাও ভূমির সাথে কাজ করতেছে, মানে আনুভূমিক বলের কথা বলছি, আনুভূমিক বল দুইটা। তার মানে ওর জন্য এই কাঠামোর কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই উলম্ব বল যেটা আছে, তো ওই বলটাকে যদি আমরা এই বিন্দুতে কল্পনা করি 200 সাইন 60 ডিগ্রি, আর এই বলটাকে কি যদি আমরা এই বিন্দুতে কল্পনা করি 500 সাইন 30 ডিগ্রি, কারণ কি ওইটা তো ওর ক্রিয়া বিন্দু, ও যেখানেই থাকুক না কেন ওর ক্রিয়া বিন্দু কোনটা, এইটা। তো আমরা সেই অনুযায়ী কল্পনা করলাম। এখন আমার এই এ বিন্দুর মোমেন্ট বের করতে বলছে, তো এ বিন্দুর মোমেন্ট বের করতে বললে আমরা কি, এ বিন্দুর মোমেন্ট সমান সমান কি, সামেশন অফ এম এ ধরবো, সামেশন অফ এম এ ইকুয়াল টু 0, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। তো সামেশন অফ এম এ ধরছি, এখন ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। তো এইখান থেকে এই পর্যন্ত কি বল একটাই আছে, সেটা হচ্ছে কি 200। তো আমরা সূত্র কি জানি, বল গুণ, তাহলে প্রথমে বল লিখবো, এটা কি উপরে গেছে নাকি নিচে আসছে সেটা আগে দেখতে হবে, নিশ্চয়ই উপরে আসছে, উপরে গেছে, তাহলে যেহেতু উপরে গেছে তাইলে আমরা কি 200 আগে দেখতে হবে প্লাস দিব নাকি মাইনাস দিব, উপরে গেছে তাহলে কি মাইনাস, তারপরে কি বল লিখবো 200 সাইন 60 ডিগ্রি, আপনারা ইচ্ছা করলে ক্যালকুলেশনও করে নিতে পারেন, ইনটু দূরত্ব, বলের দূরত্ব মানে সাপোর্ট থেকে বলের পর্যন্ত দূরত্ব, ওই যে আগে মোমেন্টের যে সূত্রটা লেখা ছিল এখানে, সাপোর্ট থেকে বল পর্যন্ত দূরত্ব কত, 35 সেন্টিমিটার ইন্টু 35। এবার দেখেন আর কোনো লোড আছে, একটাই লোড আছে। তো আমরা আনুভূমিক বলগুলো কেন লিখছি না, আমি একটু আগেই বলছি যে এই মানগুলা আসলে কি হয়, যে কোনো মোমেন্ট তৈরির জন্য দায়ী নয়, সেজন্য আমি লিখছি না। তো এখানে দেখেন এই যে মানগুলো আছে এটা কি নিচে চলে আসছে, তাই তো। তো যেহেতু নিচে চলে আসছে, তো এর অর্থ কি, এটা এই বিন্দু থেকে এইভাবে ক্রিয়া করছে, তাই তো। এর ক্রিয়া বিন্দুটা কি, উপর থেকে নিচে,
যদিও বলটা নিচে আছে তাও ক্রিয়া বিন্দুটা কি উপর থেকে নিচে, তাই আমরা কি প্লাস দিব, কারণ উপর থেকে নিচের দিকে মানে ঘড়ির কাঁটার দিকে, এটা কি ঘড়ির কাঁটার দিকে, তাই প্লাস দিব। প্লাস 500 sin 30 ইন্টু দূরত্ব কত, সাপোর্ট থেকে দূরত্ব, 30 আর 20 50 আর 10 60, এইখান থেকে এই পর্যন্ত মোট দূরত্ব কত, 35 প্লাস 25 সমান সমান 60 ইন্টু 60। ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হবে এ বিন্দুর মোমেন্ট। হতে পারে মাইনাস, হতে পারে প্লাস, ডাজন্ট ম্যাটার। প্লাস মাইনাস কোনো ব্যাপার না, প্লাস মাইনাস শুধু দিক নির্দেশ করে। তো আমি কথার কথা ধরলাম এখানে বের হয়েছে মাইনাস 479, মনে করেন 479 পয়েন্ট সামথিং বের হয়েছে। তার অর্থ হচ্ছে এইটা যে ওই বিন্দুর মোমেন্ট কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্রিয়া করছে। আমরা লিখে দেবো মোমেন্ট ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্রিয়া করছে, মানে এখানে মাইনাস প্লাস কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো এই একটা পদ্ধতিতে অঙ্ক থাকতে পারে। দ্বিতীয় যে পদ্ধতি, এরকম একটা কাঠামো দেওয়া থাকতে পারে, তো এগুলো আর কি একটু নোট করে নেবেন। আমরা দ্বিতীয় পদ্ধতিতে চলে যাচ্ছি। আশা করি এই ভিডিওটা দেখলে আর এই অঙ্ক নিয়ে কোনো হেজিটেশন থাকবে না। তো এই ধরনের অঙ্ক পাইলে আমাদের সবার আগে ফ্রি বডি ডায়াগ্রামটা বের করতে হবে। তো ফ্রি বডি ডায়াগ্রামটা বের করতে হলে আমরা সবার প্রথমে কি করব, এই যে বল, এই বলটার ক্রিয়া বিন্দুটা আগে নির্ণয় করতে হবে। তো আমাকে দেখা যাচ্ছে বললো যে মানে প্রশ্নে এরকম বলা থাকবে যে বি বিন্দুর রিয়াকশন অথবা সি বিন্দুর রিয়াকশন বের কর। দেখেন সি বিন্দুতে একটা সাপোর্ট পড়ে গেছে, তো যেহেতু সাপোর্ট পড়ে গেছে সেহেতু এই দিকে একটা বল দিবে, সেটা আর সি। তো আমার প্রশ্নে বলা থাকলো যে আর সি এর মান বের করো এবং বি এর মান বের করো। তো এবার আসেন সেই কথায়। তো আমরা এটাকে আমরা সবার প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। ওইটা থেকে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করছি। এখানে আর সি একটা বল এইদিকে কাজ করছে, তো এখান থেকে দেখেন আর এইখানে হচ্ছে বি একটা বিন্দু আছে, আর ওইখানে এফ একটা বল কাজ করছে। এখানে একটা আরসি বল কাজ করছে, যেহেতু এইটা 60 ডিগ্রি, তো এই যে দূরত্ব, এই আরসি বলটা যে বরাবর কাজ করছে এই দূরত্বটুকু আমাকে বের করতে হবে। তো এখানে দেখেন এই দূরত্বটুকু লাগবে, কারণ আমরা জানি কি মোমেন্ট সমান সমান বল গুণ দূরত্ব। সুতরাং আমার এই দূরত্ব দুইটা দেওয়া নেই, কিন্তু দূরত্ব দুইটা আমাকে বের করতে হবে। তো এখানে যে বল দুইটা কাজ করছে এই, এখন আমি এইখানে দেখেন যে বলগুলোর মান, এখানে কি 3টা বলের মানই দেওয়া আছে। আচ্ছা আমার একটা বলের মান খুব সম্ভব দেওয়া আছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ অবশ্যই একটা বলের মান দেওয়া থাকবে, কারণ দেখেন এখানে যে আমাদের সমস্যাটা হয়েছে এফ ইকুয়াল টু 26 কেজি দেওয়া আছে। তো আসলে যে সমস্যাটা হয়েছে, আমরা কখনো এখান থেকে আমরা যে মোমেন্টের যদি মানগুলা বের করি, তো সেই ক্ষেত্রে আমরা 2টা বলের মান অজানা থাকলে বের করতে পারবো, বাট যদি সেটা 3টা বলের মান অজানা হয়ে যায় আমরা কখনোই বের করতে পারবো না। তো এই কাঠামোয় এফ সমান সমান দেওয়া আছে কত, 26 কেজি। তো আমি এখানে 26 কেজি লিখলাম। এখন এই জায়গায় একটা, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা কিভাবে আসলো, এটা পরস্পর একান্তর কোণ, সেই জন্য। আবার একটা কথা বলছি, এর ভিতরে যে কোণটা আছে সেটা 90 ডিগ্রি, তাহলে 9 আর 6 150, তাহলে এই কোণটা কত, 30 ডিগ্রি। এটা ল্যামিস ল, আমার বিগত ভিডিওয় ল্যামিস লতে এই কোণগুলোর মান বের করা দেখানো আছে। তো এখানে দেখেন আমার এই 26 কেজি, আমার এই যে আর সি এর রিয়াকশনের মান আর বি এর রিয়াকশনের মান, এটা হচ্ছে আর বি। রিয়াকশনের মান বের করতে হবে, তার জন্য আমাদের লাগবে কি, এই দূরত্বটা লাগবে। এই দূরত্বটা তো আমি জানি না, তো এই দূরত্বটা আমাকে বের করতে হবে। তো দূরত্বটা যদি বের করতে চাই, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কোণ, আমরা এখানে আর সিটা এখানে ক্রিয়া করছে, এই সি বিন্দু থেকে এখানে এফটা ক্রিয়া করছে। তো এই জায়গার এই যে কোণ, মানে কোণ আপনার, আমি এই বিন্দুকে একটা বিন্দু ধরে নিচ্ছি, এখানে সি আছে, এখানে এ, এখানে এফ আছে। তো এটা হচ্ছে এফ বলটা এখানে দেওয়া আছে, তো এখানে হচ্ছে আমি মনে করেন এই একটা এফ বল দেওয়া আছে 26 কেজি, আর এখানে আমি একটা বিন্দু ধরে নিচ্ছি, দেখা যাচ্ছে জি একটা বিন্দু ধরে নিচ্ছি। তাহলে আমরা যদি কোণ সিবিজি, সিবিজি, ও এটা কোণ যখন আমরা জানি, এখানে দেখেন এই বাহুর মান দেওয়া আছে সিবিজি ইকুয়াল টু, এটা কি বাহু, এই অতিভুজ 18 সেন্টিমিটার, তাহলে ভূমি, তাহলে কস থেটা ফেলাবো, কস থেটা সমান সমান সিবিজি সমান সমান কত, ভূমি বাই অতিভুজ মানে এ বি বাই অতিভুজ কত 18 সেন্টিমিটার।
অতএব এ বি সমান সমান কি cos 30 ডিগ্রি, সরি 30 ডিগ্রি না, এটা 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইন্টু 18, তো সমান সমান কত 9 সেন্টিমিটার। কারণ cos 60 ডিগ্রির মান কত আমরা জানি, cos 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি হাফ, তাই তো। তো যেহেতু cos 60 ডিগ্রির মান হাফ, সেহেতু এটা হচ্ছে এ বি সমান সমান 9, তার মানে এই দূরত্বটা হচ্ছে কত 9। তো এরপরে দেখেন এ বির পরে কি বিজি, এই দূরত্বটা আমাকে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা cos থিটা পেলাবো, যেহেতু অতিভুজ জানা আছে। cos থিটা সমান সমান, cos থিটা না ফেলে আমি একবারে 30 ডিগ্রি ফেলালাম। আপনারা এখানে 60 একবারে থিটা না দিয়ে আপনারা একবারে এই যে কোণের মানটা দিয়ে দিতে পারেন cos 60 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি ফেলালাম, cos 30 ডিগ্রি ফেলাইলে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তার মানে কি বিজি বাই 26। তাহলে হচ্ছে কত বিজি সমান সমান কত হবে, ক্যালকুলেশন করলে 26 cos 30 ডিগ্রি, cos 30 ইন্টু 26, 22.52, 22.52। এখন আমাকে বলছে এই অঙ্কে আরসি এবং আরবি এর মান বের করতে। তো দেখেন কোনো কাঠামোর উপরে যদি আমরা দুইটা বলের মান অজানা পাই, তাহলে একটা সামেশন অফ মোমেন্ট, দ্বিতীয়টা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিব। ওকে, কথা ক্লিয়ার? একটা মোমেন্ট একটা ভার্টিক্যাল ফোর্স নিব। অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে মাথায় সেট করে রাখবেন, যদি কখনো কোনো কাঠামোর উপরে দুইটা বলের মান অজানা থেকে থাকে, তাহলে একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল ফোর্স আর একটা হচ্ছে মোমেন্ট নিব। তো ভার্টিক্যাল ফোর্স যদি আমরা নিতে চাই, তো সেই ক্ষেত্রে দেখেন কি করব। প্রথমে এইটার ক্ষেত্রে আমরা যে কোনো এক জায়গায় মোমেন্ট ধরবো। তো আমি আরসি বিন্দুতেও ধরতে পারি, আরবি বিন্দুতেও ধরতে পারি, আমার ইচ্ছা। তো আমি যদি আরসি ধরি, তাহলে ধরি সামেশন অফ এম কোন জায়গায় আরসিতে ইকুয়াল টু 0, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। তাহলে আরবি এখানে একটা লোড আছে, তো মোমেন্ট সমান সমান কি বল গুণ দূরত্ব। এই আরবির ক্রিয়া রেখাটা কোন দিকে, উপরের দিকে, কারণ রিয়াকশন সবসময় উপরের দিকে ক্রিয়া করে। তাহলে আরবি ইন্টু দূরত্ব কত 9, বল গুণ দূরত্ব। এবার এখানে আসেন, সাপোর্ট থেকে যে দূরত্ব ছিল এটা কি উপর থেকে নিচে যাচ্ছে, ও আরবি কোথায় গেছে উপরে গেছে, তার মানে কি এটা মাইনাস, মাইনাস আরবি ইন্টু 9। প্রথমে আমরা দিক দেখবো মাইনাস, তারপরে আরবি ইন্টু 9। এরপরে দেখেন এই 26টা কোথায় আসছে নিচে, তো যদি নিচে এসে থাকে তো সেটা আমার প্লাস হবে। তাহলে 26 ইন্টু দূরত্ব, মানে সাপোর্ট থেকে দূরত্ব, সাপোর্ট কোথায় আরসি, তাহলে 9 আর 22, 22 আর 10 32, তাহলে কত 31.52 ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করে আরবির মানটা আমরা বের করে নেব। আরবি সমান সমান কত, ক্যালকুলেশন করছি আমি 26 ইন্টু 31.52 ভাগ 9, 91.06, 91.06। তো এখানে মান যেটা দেওয়া থাকবে তো সেটা আমরা বসাবো এককটা, তার মানে এটা হচ্ছে এই দিকে যাচ্ছে 91.06। এটা যদি আমার এখানে 26 কেজি দেওয়া থাকে, তাহলে আমরা এই মানগুলো সব কেজিতে পেয়ে যাব, এগুলাও সব কেজিতে পেয়ে যাব যদি আমার কেজি দেওয়া থাকে আর কি। তো মোমেন্ট নিলাম, আমি কি বলছিলাম যে একটা ভার্টিক্যাল ফোর্স আর সরি একটা মোমেন্ট একটা ভার্টিক্যাল ফোর্স নিব। তো মোমেন্ট নিয়ে আমরা আরবির মান বের করলাম, এখন কি আরসির মানটা আমাকে বের করতে হবে। প্রশ্নে আমাকে এটাই চাইবে যে আরবি এবং আরসির মানটা বের করো। তো তার জন্য আমরা প্রথমে মোমেন্ট নিব, মোমেন্ট নেওয়ার পরে কি এবার আরবি। এইবার আমরা কি করব, আমার কথা অনুযায়ী এই যে মোমেন্ট আর পরে ভার্টিক্যাল ফোর্স, তাহলে সামেশন অফ ভিএফ ইকুয়াল টু 0, আপার লোড পজিটিভ, মানে যে লোডগুলো উপরের দিকে গেছে, আরসি আসছে কোন দিকে নিচের দিকে, তাহলে কি মাইনাস আরসি। এই ক্ষেত্রে কিন্তু আমার একটু জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয় যে আগের ক্ষেত্রে বলের সাথে দূরত্ব গুণ করছি, এখন কেন করব না। আগে আমরা নিয়েছি মোমেন্ট যার সূত্র ছিল বল গুণ দূরত্ব, আর এখন করছি ফোর্স যা শুধুমাত্র বল নির্দেশ করে, এই জন্য আমরা কোনো দূরত্ব নিব না। তো আরসি কি নিচের দিকে আসলো, সেজন্য আমাদের এই মানটা কি নেগেটিভ আরসি। এরপরে আরবি কোথায় গেছে উপরের দিকে প্লাস 91.06, 26 কোন দিকে আসছে নিচের দিকে, তাই মাইনাস কত 26 ইকুয়াল টু 0। অতএব আরসি সমান সমান কি হবে
তাহলে 26 থেকে 91.06 বাদ দিলে পাওয়া যাবে আমার 91.06 মাইনাস 26 65.06। এই হচ্ছে আমার অ্যান্সার, এই একটা অ্যান্সার। তো এই আমার উত্তর বের হয়ে গেল। তো আশা করি সকল অঙ্ক বুঝতে পারছেন। আর কিছু কিছু টার্মস আমরা যেগুলো স্কিপ করছি সেগুলো বিগত ভিডিও দেখে নিতে হবে, কারণ হচ্ছে বিগত ভিডিও আছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।